হয়। দেখেন এরকম স্টার্ট হচ্ছে প্রাইভেট কার। অনেক সময় স্টার্ট হয় বন্ধ হয়, এবার ড্রাইভার সাহেব বলছে ভাই মোর গাড়ি তো স্টার্ট নেয় না, গাড়িটা একটু ধাক্কা মারেন। এবার পিছন থেকে গাড়ি জোরে ধাক্কা দিলে স্টার্ট হলে কেমন শব্দ হয়, এবার কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এ ভাই মারো রে ঠালা। কিছু কিছু সময় মানুষটাই স্টার্ট নেয় না, তা গাড়ি এবার কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। জোসে বলম একটু তালি হবে না ভাইও, এখানেই শেষ নয়। আরেকটু সামনে দিয়ে দেখি এক কাকু স্কুটার স্টার্ট দিচ্ছিল, স্কুটারের হ্যান্ডেল আছে, এবার কেমন স্টার্ট হচ্ছিল লক্ষ্য করি শুনি। হ্যান্ডেল ধরে তেল শেষ, এখানেই শেষ নয়। এবার শুরু করছি কিছু পশু পাখির কণ্ঠ দিয়ে শুরু করছি। তাই প্রথমে ডিম থেকে যখন বাচ্চাটা বের হয় তখন সেই মুরগিটার বাচ্চা কেমন করে ডাকাডাকি করে সেইটা দিয়ে শুরু করছি। ছটাস করে যখন ডিম থেকে বাচ্চাটা বের হয়, এবার দেখেন মাঝারি সাইজের বয়স হলে তখন সেই মোরগটা কেমন করে বাগ দেয়। কিছু কিছু মোরগ আছে এরকম ঘাড় উঁচু করে, বিউটি কই, এটা আছে পশু পাখির বাসা, কেউ মাইন্ড করবে না। দেখেন মাঝারি সাইজের মোরগ, মানে ভালো করে ডাকটা ফুটি নাই। এবার দেখেন 22 বছরের মোরগের, সরি এবার বয়স্ক মোরগ কেমন করে ডাক দিচ্ছে। প্রথমে মোরগ, তারপরে মুরগি। এবার আছে মুরগি, মানে মোরগে যে ডাকছে মুরগিতে কথা আমার ডিম পালানি শেষ। একটু তালি হবে না সবাই, এখানেই শেষ নয়। এবার দেখেন আছে বিড়ালের ঝগড়া। তাই একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের ঝগড়া। মাঝখানে মাছের টুকরা, পাশে মায়া বিড়াল, এ পাশে মদ্দা বিড়াল। মাছের টুকরা দিকটা কাছে দুটো বিড়ালের ভিতরে, মানে কাছে আমি খাবো। এবার মদ্দাটা কছে তুই পাবি না। এবার দুটো বিড়ালের এক কামড়, এক বিড়ালের কান আর এক বিড়ালের কান, দুইজনে কামড় দিচ্ছে। এবার দুটো বিড়াল ঝগড়া করছে। বিড়ালের ঝগড়া। আর একটু সামনে যে দেখি দুটো কুকুরের বাচ্চা ঝগড়া। দেখেন কুকুরের বাচ্চার কান্নাকাটি। এবার দেখেন কিছু কিছু সময় আমরা ছবির স্টাইলগুলো দেখে, আগের কি ছবিতে কোনো গাড়ি ছিল না, ঘোড়া। তা বেদির মেয়ে ছবিতে ইলিয়াস কাঞ্চন কেমন করে ঘোড়া নিয়ে ছুটে চলে যাচ্ছে। এবার লক্ষ্য করে শুনি ঘোড়ার কণ্ঠ আর ঘোড়ার ছুটির শব্দ। জোৎস্না কি ভাল লাগছে না ভাইয়া? অনেক আইটেম আছে, মাঝে সাঝে আমি মঞ্চে আসবো নতুন নতুন কৌতুক ডায়লগ নিয়ে। এই পর্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা বাবু বলো তো, মোটু পাতলু তো ভিলেনের নাম কি? মোটু পাতলু তো ভিলেনের নাম কি? জন। এই জন বাংলায় কেমন করে কথা বলে? জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন? নাম্বার 1 নাম্বার 2 তোমরা দুজন পিছনে আসো, চিটিং হচ্ছে, আমাকে ছেড়ে দাও। তখন পাতলু, মোটু তুমি সিংড়া খাও আর শুরু করো, তুমি সিংড়া খাওয়া শুরু করো মোটু। তখন মোটু, ও মোর বন্ধু মোটু
টুটু আমার ভাই তোমরা কোনো চিন্তা করিও না। তখন পাশ থেকে আর একজন, ওরে বাবা 20 বছর আগে কত রকম দর্শক দিল রে বাবা। একটু তালি হবে না ভাইয়া? আরেকটি কথা বলছি, ছেলে হোক মেয়ে হোক, আমরা যেন অল্প বয়সের কাউকে যেন বিয়ে না দিই। এবার দেখেন অল্প বয়সের মেয়েগুলা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কেমন কণ্ঠ দিয়ে কান্নাকাটি করে। প্রথমে দাদুর গলা জড়াই দিয়ে কান্নাকাটি করতেছে গাড়িতে ওঠার সময়। দাদুর গালে নিচের পাটিতে 5টার উপরের পাটিতে 5টা দাঁত নাই। এবার দাদু ওনারে সাহস দিচ্ছে কেমন কণ্ঠ দিয়ে, ওরে বাপু তুই কাঁদা কাঁদে কোদে বাপু ওরে দা ওই এই বাসাও গলে বসাইয়ে ওই বকদে কেন কত দিলি ভাব কিন্তু বাঁধা হয়ে যাবে। দাদু বলছে বাসর ঘরে বসাই কত কত দিলি ভালোই যাবে না। এটা কিন্তু দাদু দাদারা মস্করা কর বাড়ি পারে। এবার সে নতুন বউ আনছে, দিদিমার গলা জড়াই ধরে, আমার তো অল্প বয়সে বিয়ে হয়ে গেল। দিদিমা 80 থেকে 90 বছরের দিদিমা কুজু হয়ে গেছে। তারপর দিদিমা ওনারে সাহস দিচ্ছে। এবার লক্ষ্য করে শুনি দিদিমার কণ্ঠ, ওই আমার যখন বিয়ের কথা বলেছিল একটু অত কান্নাকাটি করেছিলাম, আমার বাসর ঘরে বসাইয়ে যাই বগলে কেঁদো কুটুর দিল। এবার দেখেন অনেক সময় স্বামীর লগে বউর তর্ক হয় না ভাইয়া। এবার নতুন বউর সঙ্গে স্বামীর তর্ক হয়েছে। স্বামীর কাছে মিজাজ গরম হয়ে স্বামী ঠাস করি করে একটি চড় মেরে স্বামী সাইডে দাঁড়াইছে। এবার উঠোনে বসে দেখেন নতুন বউ কেমন করে স্বামীর গালাগালি দিচ্ছে। স্টাইলটা একটু দেখেন, কিছু কিছু মহিলাদের কান্নার স্টাইল। তোমরা আমার কেমন মাতারের সাথে বিয়ে দিলে গো। এবার এই কান্নাকাটি শুনে স্বামী দৌড়ে হয়েছে। এবার স্বামী সামনের মাথায় যাইছে, সেই নতুন বউ আবার কেমন করে চিল্লায় দুটিছে, আমার বাপ কোনোদিন আমার গায়ে হাত দিলে। ধন্যবাদ। আমি মাঝে সাথে মঞ্চে আসবো কিছু ফান কৌতুক নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই চলে যাচ্ছে। আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেটা ব্যবহার করেন সেইটা আমার নাম শ্যাম্পু টুকু। ধন্যবাদ।